খাজা বাবা কইছে আমি খাজা গরিব যদি বাম হাতের কায় আঙ্গুল দিয়া যাইয়া কারবালায় খোসা দেই পানির ফোয়ারা উঠব, পানির নহর বইব। আর আমি ইমাম হুসাইন আলাহ ইসলামের গুলামেরও গুলাম। যে ইমাম হুসাইন আলাহ ইসলামের গুলাম, সেই গুলামের গুলাম খাজা বাবা নিজে বলছে। তার গিটে লেখা, ওই যে আমরা বলি না, জানে মান্নে সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলামান হুসাইন, জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিছি বানামে হুসাইন, বাবা হুসাইনের নামের উপরে। তো সেই খাজা বাবা কইছে ফুয়ারা, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইশারা দিলে কি অবস্থা হইব? আরে ফুরাত সে ছটপট করছে, ফুরাদের পানির লেগে মাওলা হুসাইন ছটপট করে নাই। কুলকাইয়ের না যার গুলাম হে পানি পিপাসায় মরু। আরে ফুরাত সে ছটপট করছে, ফুরাদের পানির লেগে মাওলা হুসাইন ছটপট করে নাই, আলে মোহাম্মদ ছটপট করে নাই। ফুরাত নিজে ছটপট করছে, আলে মোহাম্মদ শুধু এইটুকু দেখাইছে যে স্বার্থের জন্য মানুষরূপী জানোয়ার কত নিচে নামতে পারে দেখো। আলে মোহাম্মদ নূরী সন্তান, নূরের মহামানবরা দাঁড়ায় থাকলো তাকে কুবায়া কাটতে দ্বিধা করে না। স্বার্থ এমন জিনিস, স্বার্থটা ছেড়ে দিবা। নূরকে, নূরে মোহাম্মদকে, তৈয়ব তাহিরকে, তাহারাত যাকে আল্লাহ নিজে বলছে রসুলের পরিবার হচ্ছে তৈয়ব আর তাহেরা, এই তৈয়ব আর তাহেরাতকে কুবায়া কাটতে দ্বিধা করে নাই কে? স্বার্থে। এজিদ কাটে নাই, স্বার্থে কাটছে। বুঝছো? এজিদ তো একটা ব্যক্তি, স্বার্থটা হচ্ছে মূল দর্শন। এজিদ, আবু জেহেল এটা একটা দর্শনের নাম, জেহেলি দর্শন। বুঝছ? আর ওই ব্যক্তিটা যে রক্ত মাংসের, সে হলো একটা প্রতীক। আমরা কখনো ব্যক্তি ওহাবির বিরোধী না, আমরা কখনো আলেমের বিরোধী না, আমরা হলো ওহাবি দর্শন বিরোধী।